করি, মানে এই যে আমরা একটা সময় যখন গ্র্যাজুয়েশন করছি তখন একটা বয়স থাকে, আমরা যখন চাকরির চেষ্টা করছি তখন একটা বয়স থাকে, কিন্তু এরকম করতে করতে এই যে দুর্নীতিগুলো হচ্ছে চাকরি নিয়ে, সবকিছু নিয়ে আজকাল দুর্নীতি হয়, আমি সেসব কথায় যাচ্ছি না। তো এই দুর্নীতির শিকার হতে হতে যখন দেখছি আমাদের বয়সটা 30 পার হয়ে যাচ্ছে, তখন আমাদের কিন্তু সরকারি চাকরি অ্যাপ্লাই করতে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। তার মানে আমরা কোর্টে কেস চলবে, মামলা চলবে, এই রায়ের জন্য বসে থাকবো, থাকতে থাকতে আমাদের বয়সটা পেরিয়ে যাবে, তখন আমরা সরকারি চাকরি অ্যাপ্লাই করতে পারবো না, তখন আমরা প্রাইভেটেই মানে ম্যানেজারদের গালাগালি, বসদের গালাগালি খেয়ে খেয়ে আমরা এরকম ভাবে চাকরি করতে থাকবো। বিশ্বাস করুন, আমাদের যখন চাকরি চলে যায় না, মানে আমাদের প্রাইভেটে না অনেকবারই চাকরি চলে যায়, অনেকবারই আমাদের মানে পেশালে পড়ে চাকরি ছেড়ে দিতে হয়, আবার নতুন চাকরির সন্ধানে থাকতে হয়। তখন বিশ্বাস করে বাড়ির লোকের খোঁটা, আবার যারা ম্যারেড শ্বশুরের মানে শ্বশুর বাড়ি থেকে একটা খোঁটা থাকে যে তুমি কি কোনোদিন কিছু করবে না, কতদিন এভাবে বসে থাকবে, কিন্তু আমাদের জ্বালাটা না বোঝার মতন কেউ থাকে না, যে আমরা শখ করে বসে থাকি না, আমরা চেষ্টা করছি, পাচ্ছি না। আর তোমরা ঘুষ দিয়ে মনে করো সরকারি চাকরি পেয়ে গেছো, সেটা তোমাদের লাইফে সারা জীবন টিকে থাকবে, কখনো হয় হয় না। আর আজকে কান্নাকাটি করে কোনো লাভ নেই। সব পরিস্থিতি একটাই কথা আমি বলবো, আমি সরকারকে রিকোয়েস্ট করবো, এই ভিডিও বার্তা আমি জানি না সরকারের কাছে কতদূর পর্যন্ত পৌঁছাবে, যাদের সত্যি ট্যালেন্ট আছে তাদেরকে খুঁজে বার করুন, তাদেরকে সুযোগ দিন। আর মানে এইসব ভাতা ফাতা নিয়ে আমরা কি করব, আমাদেরকে সুযোগ দিন, আমাদেরকে চাকরির ব্যবস্থা করে দিন। আমি জানি কম্পিটিশন থাকবে, কিন্তু কম্পিটিশন মাত্রা একটু কমান, যাতে আরো সবাই সুযোগ পায়। আর ঘুষ দিয়ে চাকরি এই জিনিসটাই অবিলম্বে বন্ধ হোক। আর হ্যাঁ, প্রাইভেটে চাকরি করতে গেলেও এখন দেখছি অনেকগুলো দুর্নীতির কোম্পানি, মানে যেরকম কাজ করবে 500 টাকা রেজিস্ট্রেশন ফিস, 3000 টাকা দিতে হবে, 10,000 টাকা দিতে হবে, টাকা নিয়ে কোথাও চাকরি হয় না ভাই। এই বেকারের ঠেলায় পড়ে মানুষ টাকা দিয়ে সর্বশান্ত হয়, এটাও বন্ধ হওয়া উচিত। যারা যারা এরকম কনসালটেন্সি খুলে রেখেছে, দুর্নীতি করছে সমস্ত বেকার ক্যান্ডিডেটদের সঙ্গে, তাদের অবিলম্বে শাস্তি হওয়া উচিত। আমি জানি যে আমরা যেটা চাই সেটা কখনোই হবে না, যেমন আমরা তো চাই যে শরীরে এমন এমন জায়গায় এত ঘন চুল হয়ে যাচ্ছে যে সেখানে আমরা চাই না যে এখানে চুল হোক, না হয়ে মাথার চুলটা যদি বেশি হয়, তাই তো। তো এটার বলার মানে হচ্ছে এটাই যে আমরা সবকিছু চাইলে হয়তো করতে পারবো না, কিন্তু আমরা যেখানে দুর্নীতির শিকার হচ্ছে সেখানে আমরা প্রতিবাদ করতে পারি, বা আমরা সরকারকে অনুরোধ করতে পারি সবাই মিলে। আজকে তো সব মানুষ এক হয়, তাহলে কি আমাদের এই সিস্টেম কি থাকবে? থাকবে না। কিন্তু আমরা প্রতিবাদ করতে ভয় পাই, আমরা মনে করি নিজেদেরটা ঠিক আছে তো নিজেদেরটা ঠিক আছে, বাকি কারোর কথা ভাবার দরকার নেই। কিন্তু বাকি সব লোকের যদি কথা ভাবি আমরা, তবেই তো আমাদের সাথে ভালোটা হবে, তাই না? সবাই যদি ভাবে হ্যাঁ এই 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 ওর 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 3-4টে বাচ্চা আছে তো কি হয়েছে, ও 3-4টে যতটুকু তিনি আমার কি, আমি তো সংসার চালাতে যাচ্ছি না। না ভাই, ওখানে আমারও প্রবলেম আছে। ও যদি 3-4টে সন্তান নেয় তাতেও আমার প্রবলেম আছে। এই যে আজকে রেসারেসিটা কেন হচ্ছে, কেন হচ্ছে ভাবো। আমাদেরকে তেমনি বলতে হবে যে না, সব ঘরে একটা করেই সন্তান যেন হয়, বাকিদেরও যেন একটাই সন্তান হয়, আমারও যেন একটা সন্তান হয়। সবার যদি একই সিস্টেমে চলে তাহলে সিস্টেমটা সব একই থাকবে, সিস্টেমটার জন্য সবারই ভালো হবে। সো এই ভিডিওটা একটু ছড়িয়ে দাও, সবাই সবাই ভালো থাকো, আর আরো আরো বেশি কর্মসংস্থান করে